এখন মা স্কুল থেকে চলে এসেছে। সাংঘাতিক গরম গো, মা তো ঘেমে গেছে, প্লাস হচ্ছে বাড়িতেও নেই কারেন্ট। স্কুলে কারেন্ট আছে, মা এসে বলছে স্নান করে, আমি স্নান করে করবো কি, আবার তো সেই ঘেমে যাব। তবে স্নান করতে হবে, বেলা হয়ে গেল অনেকটা, আর দেরি করা যাবে না, এবার স্নানটা সেরেই ফেলতে হবে। কি সুন্দর হাওয়া হাওয়া, কিন্তু তাও এতে কিচ্ছু হচ্ছে না, গরম। বৃষ্টি হলেও হতো একটু। দেখো দেখতে দেখতে ঘড়ি কাটা এখন 4টে বাজে, মা তো স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণই হলো, দেখালামি তখন। তো আসার পরে আমার স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। মা এই যে এখন লেগেছে রান্নাঘর পরিষ্কার করতে। আমাদের পরে করো তো, এখনই করবে, করে করে তারপরে একবারে ফ্রেশ ট্রেশ হয়, রেস্ট নেবে। হ্যাঁ, মা এখন এই রান্নাঘর গোছাচ্ছে, আর আমি এখন যাব ঘরে, কারণ সারাদিন আজকে গরমে খুব কষ্ট পেয়েছি। তবে আগের দিনের থেকে কম, কারণ বাইরে বসেছিলাম তো, বাইরে বেশ সুন্দর হাওয়া ছিল আজকে, তার মধ্যে ওই রোদের তাপ, এই আর কি। তো এখন একটু ঘরে গিয়ে রেস্ট নেব, একটু শুবো, ঘুমাই কিন্তু একটু শুয়ে থাকবো। মা একা রয়েছে, ওই জন্য আবার ঘুরতে আসলাম এদিকে। মা এদের সব এদিকে সব অগোছালো হয়েছিল, এই যে ভিতরে সমস্ত জিনিসপত্র সব গোছাচ্ছে, মুছছে, টাকগুলো, এসব কাজকর্মগুলো করছে। পাল্লাগুলো লাগিয়ে নিতে হবে, জানো না? এই রান্নাঘরে পাল্লাগুলো লাগিয়ে নিলে না, মানে অনেক গোছানো লাগবে, এগুলো দেখা যায় তো। পাল্লাগুলো লাগিয়ে নিলে এরকম ছড়ানো ছিটানো লাগবে না, দেখতে ভালো লাগবে, গোছানো। তোমাদের সামনে সেই এসেছিলাম, আর এই দেখো এই আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, মায়ের পূজাও দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুর শয়ন দেবে। তো তার আগ মুহূর্তে আমি এই যে আসলাম, ঘুম থেকে উঠে বসেছিলাম বিছানাতেই, নামলাম এই সবে। তো দেখো চলে এসেছি রান্নাঘরের, মাকে দিয়ে ওই সকালে ড্রাই ফ্রুটসটা আজকে খাওয়া হয়নি, তো সেটাই আর কি একটু পেস্ট করে নিচ্ছি। আমি বলি না গ্রাইন্ডারের এত আওয়াজ হয়, আমি নিজে করতে পারি না। আর দেখো ওদিকে বাবাও চলে আসলো, বৌদিদেরকে রেখে বাবা কিছুক্ষণ থেকে। গঙ্গা জল এনেছো তো? গঙ্গা জল আমাদের সন্ধ্যাবেলার টিফিন করা হলো, চা, মা বাবা চা খেলো, আর আমার ওই যে আমার জিনিস খেতে হলো আজকে। সকালে খাওয়া হয়নি বলে এখন খেতে হলো। হয়ে গেছে কমপ্লিট, চা কমপ্লিট, বিক্রি হয়ে গেছে। মশা বলতে শিখেছে, হ্যাঁ ওই মশা বল, তারপর মশা বলবে, বলবে মোনা, আগে মোনা বলতো। মা দিকে রান্না করছে, আজকে ডাটা হবে মাছের মাথা দিয়ে, ওই দেখো কাটুয়া ডাটা, ওটাকে আমরা লাল ডাটা বা কাটুয়া ডাটা বলি। ওই যে ওদিকে কুমড়ো চাপিয়েছে। আজকে ওয়েদারটা সত্যিই খুব সুন্দর, কি সুন্দর হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে ঝড় উঠে গেল একদম, এত ভালো লাগছে না, খুব ভালো লাগছে। এখানেই বসে আছি সেই থেকে, ওই জন্যই খুবই সুন্দর। হাই, কাকা করছিস কেন? হাওয়া ঝিরি ঝিরি হাওয়া উঠেছে। আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর, মনে হচ্ছে যেন বাইরেই বসে থাকি। তবে মাঝে মাঝে আবার একটু একটু করে রোদও উঠছে। এরকম বৃষ্টি হয়ে গেছে, দেখে আশা করি বুঝতেই পারছো বৃষ্টি তার পরিমাণটা দেখো, ঝিরঝিরে বৃষ্টি হয়েছে।
রাস্তাও ভেজে নি, উঠোনও ভেজে নি ঠিকঠাক করে। এদিকে সুন্দর হাওয়া, এদিকে মা বাবা লেগে পড়েছে একটু ঘরগুলো গোছানো গোছানো, এগুলো পরিষ্কার করছে, এইসব সবগুলো যতটা পারছে আর কি। শাড়িটা কি ভালো লাগে আমার। কাটবো, তোমরা খাবার? না, আমি খাওয়ার সময় নেই এখন। তাহলে কাটলাম, ধুয়ে নেই শুধু। আজকে সকাল সকাল এত ঘুম পাচ্ছিল না, একটুও ভালো লাগছিল না, মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে বাঁচবো। তো এই দেখো টানা প্রায় 2 ঘন্টা ঘুমালাম, ঘুম থেকে উঠে আর মনে হচ্ছে না যে উঠে যায়, ভালো লাগছে না। চুপটি করে এখানে বসলাম, চুল টুলগুলো আর মনে হচ্ছে ভারী, কেটে ফেলতে পারলে বাঁচতাম, এরকম হচ্ছে। সব কিছুতেই বাঁচি, এরকম পরিস্থিতি। মনে হচ্ছে না যে স্নান করি বা কিছু। আজকে স্নান টানও তো করিনি এখনো পর্যন্ত, এই তো সবে ঘুম থেকে উঠলাম। চুল টুল কি করে রাখলাম আমি এখন। বাবা হাত বেদনার কালারটা এরকম হলো মনে আছে, টক টক। হ্যাঁ, সবগুলো হয়তো না হতে পারে, এটা একটু কাঁচা কাঁচা ছিল। খাওয়া হয়ে গিয়ে তো বাবা টাবা খাই নিয়ে বারান্দায় বসে খাই। তোমার কি এখানে থাকবো এখন, কোন দিকে থাকবো? আমি ওইখানে ছিলাম, চলো। পায়ে পারছে না, ওই জন্য একটু রেস্ট নিচ্ছি। ঘুমালাম আজকে 2 ঘন্টা মতো টানা, ঘুমিয়ে ঘুমিয়ে তারপর উঠলাম। তাও হচ্ছে মা ডাকলো, এই বেদানাকে সব কেটে রেখে দিয়েছে। এইটা মোটার জন্য এমনি চপ না তো একটা কত বড় নেবো সাইজ? ওই দেখছো না, দোকান থেকে যেমন আনা হয়েছিল কালকে লেবু ঠিক আছে, না ওটা কি যাবো চল খেয়ে রেখেছিল, খাচ্ছিল, তাহলে মিষ্টি হবে। আমাকে একটা দিলে আম না, অনেকগুলো আম তো। খেয়েছেন? না এটা না, খেয়েছেন? দেখা থাক বাবু দিয়ে দেবে। না আমি ঘুমাচ্ছিলাম তখন একবার করেছে, আমার ধরা হয়নি, নিয়ে উঠে হ্যাঁ আসবে না, কি হচ্ছে যেমন কোন সেরকমই। তুমি একটা দিন করতে পারবে না যদি রিচার্জ শেষ হয়ে যায় তো। স্নান টান কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা। আজকে সবার আমি ফার্স্ট হয়েছি, মানে সব থেকে লাস্টে আমি স্নান করলাম। আজকে ঘুমিয়ে নিলাম, তারপরে উঠে স্নান করলাম, কারণ তখন যখন ঘুমাতে যাই তখন স্নান করতে গেলে না ঘুমটা ভেঙে যেত আর ঘুম হতো না। সেই জন্য মাকে বললাম আমি আগে ঘুমিয়ে নিই, তারপরে উঠে স্নান করব। তো উঠে এটা সেটা টুকিটাকি গল্প প্লাস এই টুকিটাকি কাজ করতে করতে না এতক্ষণ দেরি করে ফেললাম। এই এখন স্নান করলাম। তবে হ্যাঁ, আবার জামা কাপড় রেডি করছি, তার কারণ আমি আর বাবা একটু যাব আরামঘাটা। এই যে এটা পরবো আজকে, দেখি হয় কি আদৌ গায়ে, সেই বুঝে। আয়রন করা নেই, পরে তো নেই, দেখি তারপরে। বাবা এখানে মশা না পিঁপড়ে কামড়ানো। বৃষ্টি এলো, বৃষ্টি আসলে আর যাবো না আজকে। আরংঘাটা এমনি জল জমে।
আরামঘাটে যাবো, বাইরে পুরো অন্ধকার করে এসেছে, প্লাস হচ্ছে বৃষ্টি শুরু হলো। তো আজকে আর যাবো না, পরশু দিন কিংবা তারপরের দিন। কালকে আরামঘাট বন্ধ থাকে বলে কাজ যেতে পারবো না, তারপরে যে কোনো একদিন যাবো। ভিজে গেছিস? ভিজে গেছি। বারবার বৃষ্টি আসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোকান থেকে আসলে না আমরা কথা বলছি। তো জল ফুটে দেখে আশা করি বুঝতে পারছো যে সন্ধ্যা হয়ে গেছে, এখন তৈরি হচ্ছে চা। বাবা বাইরে আরে তোমার এখন রুটি করবে রাত্রেবেলা, তো রুটির জন্য তরকারি কাটছে, তরকারি বলতে আলু তরকারি করবে একটু, তো আলু কাটলো। আর মিষ্টি মাছটা যা আছে, দুধ আছে, মিষ্টি আছে, ওই দিয়ে আজকে রাত্রে রুটি খাওয়া হবে। এদিকে চাটাও হয়ে গেছে। সেটাই তো বলছি, এর 3-4টে লাইটেও একটা লাইটের সমান জোর নেই, এতটাই কমে গিয়েছে জোর। ওই লাইটটা তো দাদা নিয়ে এসে দিয়েছিল, ওই জন্য বললাম দাদা জানে কি লাইট। দেখো কালকে আসবে নাম্বার লিখে দিয়ে দিলে আমাকে ওই মনে মাত্র এটা ওই সবদিন না শেষ হলে ভালো শেষ করে দিয়ে যাবে। এটা খারাপ হয়ে গেছে, এটা আর একটা কেন সেই কালার বলা হয় যে বলছে এখানে ফ্যান দিয়ে কি হবে, এখানে ফ্যান দিয়ে কি হবে, এখানে রান্না করে কেউ ফ্যান দেয় নাকি। এবার নিয়েছিলাম তো রান্নাঘরে ফ্যান দেয় নাকি, রান্নাঘরে ফ্যান না না লাগে না হলে কথা অসুবিধা না। তখন দিয়ে আইটেমের ফ্যান কলা রয়েছে, চলে যাও না, একটু খেয়ে যাও, কলা এতটা আমি খেতে পারবো না বাবা। মিষ্টি আর পাঠালাম না তো খাবা না। না, আমি খাবো। এই কলা এটা আমাদের কিনা করে নেই কিনা কলা কোথা থেকে? না, থাকলে সেগুলো পৌঁছে যাবে তো, তাই তাই জিজ্ঞেস করলাম। বুঝেছো ভালো? সকালে একটা কলা ফিরে দিলে মনে ছিল, তো দেখিনি, খাইনি। খাটা তো শুরু হয়েছে। হ্যাঁ, কালো হয়ে গেছে। দেখো। সন্ধ্যাবেলা মায়েরা খেলো চা, চা বিস্কিট, আর এই যে আমার টিফিন হচ্ছে এখন ছানা। অর্পণ বলে বলে জোর করে করে আমাকে ছানা খাওয়াচ্ছে। ছানা খেতে আমার একটু ভালো লাগে না। এরকম মজেছে? এই কলাগুলো মোলাম, তাই না? এই বলে আমার সবচেয়ে ভালো লাগে। মজেছে? হ্যাঁ মজেছে, ওই জন্য তো বলছি, নইলে কালো হয়ে যাবে। কালকে খাবো। কালকে খেয়ে দিবি। ওদের এই বলে আমার সবচেয়ে ভালো লাগে। 3-4টে দিয়ে যাও। শেষের দিকে ওই ওই একটা নিয়ে যাচ্ছ, ওর জন্য না তোমার জন্য? নিয়ে আসবে আমার নেবো। ওই বাবুর জন্য দিয়ে। এই কলাগুলো একদম নরম, ছানাটা ফ্রেশ আছে, বুঝেছো? ছানাটা ভালো না? আজকে সন্ধ্যাবেলায় মা সন্ধ্যায় লেগে পড়েছে রান্না বান্না করতে, যাতে তাড়াতাড়ি সন্ধ্যা করতে। এখন ওই 8:30 মতো বাজে এখন। তো যাই হোক, পুজো টুজো করে রান্নাঘরেই চলে আসলো, বলে একবারে খেলে নিয়ে তারপরে ঘরে যাবে। তো দেখো, রাত্রেবেলার রুটি কিংবা লুচি যাই হোক না কেন, মা আর বৌদি দুজন মিলে করে। তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে পড়লাম, আজকে বৌদি নেই, তো মা আর বৌদি করে, যখনই করুক না কেন। মাকে বলতে চলো আজকে আমি একটু রুটিগুলো একটু সেঁকে নিই, আজকে হচ্ছে তরকারিটা মা বলছে এক এক করে না করলে দুটোকে সামলাতে পারবে, কিন্তু ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। একা একা তো বসেই রয়েছে, কি করবো, কোনো কাজ নেই, সেই জন্য মাকে একটু হেল্প করতে আসলাম। সব লাইট তো দেখো, বাজে এখন 9:15, আর এদিকে সব কিছু কমপ্লিট, রাত্রেবেলা খাবার দাবার। মিষ্টিটা বার করতে। হ্যাঁ করে রাখো, রুটি কমপ্লিট, তরকারি কমপ্লিট, এদিকে মিষ্টিটা বার করবে বলছে। এখন আমি আর মা ওই ঘরে যাব, ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। এখনই তো খাবো না, রাত্রে খাওয়া একটু দেরি আছে। এবার আমি কলাটা সাথে করে নিয়ে চলে যাচ্ছি।
না খাবো না, এখন খাবো না। একবারে যদি ভাতের সাথে খেলাম তো খেলাম, না তো কালকে। এই পড়িস না, ওটা আটকানো আছে ওই গেটটা। একটু শুয়ে টুয়ে থাকবো। মা ওই যে বললাম না সারাদিন আজকে শুইনি, তো মা একটু শোবে, আমি একটু এমনি শুয়েই থাকবো। মোবাইলের সাথে দেখবো এই কাজ। তো এই দেখো আমি আর মা এখন একটু রেস্ট নিচ্ছি, মানে মা রেস্ট নিচ্ছে, আমার আর রেস্ট, আমি তো সারাদিনই রেস্টেই থাকি। তো আবার এসে একটু শুয়েছি, মা এটা সেটা দেখছে, আমিও দেখছি, আমি আমার মতো কাজ করছি, মা মায়ের মতো। ওই যে মায়ের ঘুম এখন হবে না, কারণ আমাদের খাওয়া দাওয়া যতক্ষণ না হবে ততক্ষণ ঘুম হবে না, একবারে ঘুমাবে। তার আগে ওই ওই সব আর কি দেখছে, আমিও তাই করছি।